ওইদিকে সূর্য অস্ত যাচ্ছে। আর আজকে একটু বিকালে এসেছিলাম আমাদের নামায়। আর শান্তিমণির বাবা আমাদের জন্য নিয়ে এসেছে বাদাম। এরকম সুন্দর বাতাসে বাদাম খেতে সেই মজা লাগে না? আচ্ছা, ছিলা এখানে রাখবা। আর ওদিকে বাচ্চারা খেলাধুলা করতেছে, কিন্তু এখানে ভরাট করে ফেলছে। আগে অনেক ক্ষেত করা হইতো, শাকসবজি করতো। হ্যাঁ, খ্যাতি তো কি বলবো তাহলে। আচ্ছা, আমি তো খ্যাতি, তুমি তো স্মার্ট, তুমি বলো কি করতো? চাষবাস করতো আর কি। এখানে অনেক সুন্দর ফসল হইতো আগে, শাক সবজি। এখন তো একদম সব ভরাট করে ফেলছে। আর বিল্ডিং দেখেন, ভরে ফেলছে বিল্ডিং করে। কয়দিন পরে এখানেও দাঁড়ানো যাবে না, যেখানে দাঁড়িয়ে আছি এগুলো ভরে ফেলবে। আর ওদিকে একটু পানি আসছে, ওদিকে আমাদের একটুখানি জায়গা আছে। আমরা গরিব মানুষ, সামান্য একটু 2% মতো জায়গা আছে। যে গাছগুলা দেখা যাচ্ছে ওখান দিয়ে একটু শান্তিমণির তাদের একটু জায়গা আছে। তো ভবিষ্যতে যদি হয় ওদিকে বাড়িঘর করবো। এখন আপাতত আছি আপনাদের দোয়ায়। সারা সঞ্জুর বাবা আমাদের জন্য এখানে বাদাম ছিলে ছিলে রাখতেছে। গাইস, দেখি একটু দেখো কয়টা ছিলছো দেখি না। কোন বান্ধবী? আমার কোন বান্ধবী আসছে এখানে আবার? কার মা? ও, আমি তো দেখলাম না। আর এই যে আম্মুরা এদিকে খেলতেছে। ওরা আসলে ফ্ল্যাটে থাকতে থাকতে ওরা বন্দি কারাগারের জীবনযাপন করে। বের হইতে পারলে একদম উড়াইয়া দৌড়াইয়া দৌড়াইয়া ঝাপটায় ওই যে কাক তাড়াইতেছে দুই বোনে। এদিকে আসো তোমার, মানে কি জানি খাঁচার পাখি, কাঁচার পাখি মুক্ত হইলে যা হয় আর কি। আর এই যে আমাদের প্রিয় মসজিদটা, আমাদের ঘর থেকে সুন্দর করে দেখা যায় না? এই মসজিদটা খুবই ভালো লাগে। বাতাস লাগতেছে খুব সুন্দর। নামু, হ্যাঁ, ওইগুলা বিল্ডিং কদিন পরে এখানেও দাঁড়াতে পারবা না। এই যে কিছুদিন আগে এখানে ক্ষেত করছিল আমার জেঠি শাশুড়িরা, লাল শাক লাগাইছে। আর এখন 4তলা 5তলা উঠায়া বইরা ফেলছে। এখন আর শাক টাক করতে পারে না। কিছু বলবে স্মার্ট লোকে? জেন্টলম্যান পারসন কিছু বলতে চান? আমাদের এলাকাটা আসলে অনেক সুন্দর। এটা আমার শ্বশুর বাড়ির এলাকা। শ্বশুর বাড়ি মানে তো মেয়েদের নিজের বাড়ি, ঠিক না? আর বাবার দেশে তো এখন যাওয়াই হয় না, যেহেতু আব্বু মারা গেছে, আম্মু মারা গেছে। কার কাছে যাব? বাবা মা না থাকলে একটা মেয়ের আসলে কিছুই থাকে না। আমার মেয়ে আমাকে ফুল এনে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। যাও বাদাম খেয়ে আসো বাবার কাছে কি। আর ওই যে আমাদের দেখেন ও মসজিদটা, আমার রুম থেকে যে দেখেন সবসময় আমার বন্ধুরা, আমাদের এলাকার বড় মসজিদ। খুবই খুবই ভালো লাগে আমার কাছে, আমার প্রিয় একটা, মানে কি বলবো, সব মসজিদই সুন্দর। এবাদতখানা সব কিছুই সুন্দর। মা সারাও ফুল দিয়েছে, থ্যাংক ইউ। অনেকদিন লং ভিডিও করা হয় না, আসলে শ্যুট করতে ভালো লাগে না, ভিউজ কম আসে তাই। বাট আজকে আসলাম, এত সুন্দর পরিবেশ, মন চাইলো একটু করতে, তাই করলাম। তো বন্ধুরা সবাই ভালো লাগলে জানাবেন। আসলে এরকম খোলামেলা পরিবেশে বাচ্চাদেরকে আনা হয় না। আমরা যারা ঢাকা শহরে থাকি, ফ্ল্যাটে থাকি, তো চেষ্টা করি নিয়ে আসার, বাট ওর আব্বুরও সময় হয় না, আমিও ব্যস্ত থাকি। এই জায়গাগুলো আর কিছুদিন পর থাকবে না। সব মানে কি সবগুলো এখন পিলার করে রাখা হয়েছে। সব কিছুদিন পরে খালি অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট এগুলো দিয়ে ভরেই যাবে। এখন একটু স্নিগ্ধ বাতাস খেয়ে নিই এই উসিলায়। এখন যেহেতু আপাতত একটু খোলামেলা আছে, হয়তো কিছু বছর পরে এরকমটা থাকবে না।
কারণ আমি যেখানে দাঁড়িয়ে এখন ভিডিও করতেছি এখানে একসময় আমি নৌকা দিয়ে এসে গোসল করেছি। এতটা পানি ছিল এই জায়গাতে, আর এখন বুঝতেই পারছেন কেমন অবস্থা। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, টাটা দিয়ে দাও আম্মু, সারা।